মহাপ্রভু একদিন বলছেন যে অদ্বৈত, তুমি যখন প্রতিদিন গীতা পড়তে আর কখনো কখনো যদি তুমি মানে না বুঝতে পারতে, তখন আমি তোমার হৃদয় প্রকাশিত হতাম সাক্ষাৎ, এবং আমি তোমাকে বলতাম যে এই অর্থটা এরকম হবে। তুমি তাড়াতাড়ি ওঠো এবং খেয়ে নাও। হ্যাঁ, না খেয়ে কেন শুয়েছো উপোস করে? উঠো উঠো আচার্য, শ্লোকের অর্থ শোনো, এই অর্থ এই পাঠ নিঃসন্দেহে জানো। এইভাবে প্রতিদিন তোমায় প্রায় তোমায় যখনই না বুঝতে পারতে তখনই আমি তোমাকে হৃদয় আসতাম। আর তুমি ভাবতে এটা তুমি স্বপ্নে দেখছো, কিন্তু স্বপ্ন আমি দিতাম না, সাক্ষাৎ তোমার কাছে এসে তোমাকে বলতাম। হ্যাঁ, আরেকটা কথা বলছেন, যত রাত্রি স্বপ্ন হয়, যে দিনে যে ক্ষণে যত শ্লোক সব প্রভু কহিলা আপনে। প্রভু নিজে এসে অদ্বৈত প্রভুকে শ্লোক বলে দিতেন। আর অদ্বৈত প্রভু যখন এটা শুনলেন যে উনি স্বপ্ন দেখতেন না, উনি হয়তো স্বপ্নে দেখছেন, হ্যাঁ সাক্ষাৎ ভগবানই আসতেন তাকে বলতে, তখন তিনি মূর্ছা লাভ করলেন এবং আনন্দে কাঁদতে লাগলেন তিনি। তখন বলছেন যে অন্য শ্লোকে সব মানে তোমাকে বলেছি, কিন্তু আজকে একটা মানে বলবো, সর্বত পানি পাদান্তাৎ সর্বত শিশির মুখম, এই মানেটা তোমাকে গুপ্ত আমি আজকে বলবো। তাই অদ্বৈত প্রভুকে গুরু রূপে কিন্তু মহাপ্রভুই জ্ঞানদান করতেন। তিনি সাক্ষাৎ এসে তার অন্তরে প্রকাশিত হতেন, কিন্তু অদ্বৈত প্রভু সেটা জানতেন না। তিনি ভাবতেন যে স্বপ্নে রয়েছে। তাই যারা এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সর্বভাগবতের বচন অনাদরি অদ্বৈতের সেবা করে নহে প্রিয়ঙ্করী। অদ্বৈত সম্প্রদায়ের কিছু ভক্ত আছেন বা অন্য যারা অদ্বৈত প্রভুকে সর্বস্ব জানে কিন্তু নিত্যানন্দ বা গৌরহরিকে মানে না, তারা কিন্তু জন্মে জন্মে নাশ হবে। কী বলছেন? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সর্বপ্রভু গৌরচন্দ্র ইহা যে না লয়, অক্ষয় অদ্বৈত সেবা ব্যর্থ তার হয়। অক্ষয় রূপে অদ্বৈত প্রভুকে প্রাণ দিয়ে যদি সেবা করে তাহলে সেটা ব্যর্থ হয়ে যাবে, একটুও দাম থাকবে না যদি গৌরচন্দ্রকে না মেনে সেটা করে। যেরকম রাবণ, তো রাবণ কী করতো? শিবকে একদম প্রাণ করে শিব আমার প্রভু বলে প্রচণ্ড সেবা করতো, কিন্তু এদিকে হিংসা করছেন সেই রামচন্দ্রকেই। তাহলে আর কি হবে? কোনো লাভ হবে? অন্তরে ছাড়িল শিব, সে না জানে ইহা। রাবণকে যে অন্তরে শিব ছেড়ে দিয়েছিল সেটা জানে না। সেবা ব্যর্থ হইল, মরিল সবংশে পড়িয়ে, সব অংশে পুড়ে মরে গেল। শিবকে ভজনা করবে এত বড় ভক্ত হয়েও শিবের মারা গেল কেন? কেননা শিবের যিনি প্রভু মানে অদ্বৈত প্রভু হচ্ছেন মহাশিব। সমস্ত জগতের সমস্ত ব্রহ্মাণ্ডের অনন্ত করে ব্রহ্মাণ্ডের যত শিব আছে তার মূল শিব হচ্ছেন, মহাশিব হচ্ছেন অদ্বৈত প্রভু। তাই সেই অদ্বৈত প্রভুকে যদি প্রচণ্ড ভালোবাসে কিন্তু ভগবানকে না ভালোবাসে তাহলে কিচ্ছু লাভ নেই, কেননা অদ্বৈত প্রভুরও শিবেরও গুরু হচ্ছেন সেই ভগবান, কৃষ্ণ। তাই কালকে আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি, যিনিকে 1918 সালের দিকেই তাকে প্রভুপাদ উপাধি দেওয়া হয়েছিল, অথচ এটা অনেকেই মানে না এখন। বিশেষ করে যারা একটু তারা সবসময় নাম ধরে ডাকে। ইসকনের ভক্ত কিছু আছেন যারা নাম ধরে ধরে ডাকেন, যেহেতু ইসকনের যে প্রতিষ্ঠাতা তিনি প্রভুপাদেরই শিষ্য ছিলেন। পরবর্তীকালে তাকেও প্রভুপাদ বলে ডাকা হয়, কিন্তু যেহেতু একই নামে ডাকা হয় সেজন্যে এখন অনেকেই আছেন যে প্রভুপাদ আসল যে আদিতি প্রভুপাদ গৌরীয় ভবনের তাকে নাম ধরে ডাকে, সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর বলে ডাকে, যেটা ইসকনের প্রতিষ্ঠাতাও কিন্তু সেটা কোনো দিন করেননি, সাহস পাননি। প্রভুপাদ যতদিন ছিলেন, যতদিন তার সাথে দেখা হয়েছে সব শিষ্যই কিন্তু তাকে প্রভুপাদ বলেই ডেকে এসেছেন, অথচ আজকালকার দিনে ছোট এরা। তাই আমি একই কথা কিন্তু এখানে প্রযোজ্য, যিনি গুরুর গুরু, যিনি আচার্যের আচার্য, যাকে ছাড়া তার কিছুই কোনো শক্তি নেই, কোনো বিদেশে কোনো দেশে প্রচারের শক্তি ছিল না। ভক্তিবেদান্ত স্বামী মহারাজের কোনো শক্তিই থাকে না, শিষ্যের কোনো শক্তিই থাকে না তার গুরু যদি দয়া না করে, তাই না? যে গুরু সর্বস্ব করে চলে তাকেই কিন্তু জগতের বাসী মানে। তাই আমরা যদি একজনকে মানি, আমাদের পরম গুরুদেবকে মানলাম, যেমন আমার পরম গুরুদেব ভক্তি সৌর ভক্তি সাগর, তাকে ছাড়া আমার ভক্তি জীবন শুরু হতো না। কিন্তু আমি যদি তাকেই সর্বস্ব করে মানি আর আমার পরম গুরুদেবেরও যিনি গুরু
হ্যাঁ, তিনি যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন প্রভুপাদ, তাকে যদি আমি উহ্য করি, একদম উড়িয়ে দিই, বা নাম ধরে ডাকি, এখন থেকে শুরু করি, এই সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর, তাহলে কি আর ভক্তি হবে? কোনো দিন ভগবানের দর্শন হবে? কোনো দিন হবে না। কেননা আমার পরম গুরুদেবই প্রসন্ন হবেন না, তিনি লাথি মেরে আমায় তাড়িয়ে দেবেন। তাই এটা যেন আমরা মনে করি না যে আমরা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে উপেক্ষা করে আমরা অন্য কাউকে ধরে পেয়ে যাব। যেরকম অদ্বৈত প্রভুকে ভক্তি করছে, অগাধ ভক্তি, অথচ মহাপ্রভুকে করছে না, সে কিন্তু নরকে। নিত্যানন্দকে করছে না। নিত্যানন্দ মহাপ্রভু যারে কৃপা করে, যার যেন ভাগ্য সেই সে আদরে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যাকে কৃপা করবেন সেই কিন্তু রাধারানীকে দর্শন পাবে না, আর কেউ পাবে না কিন্তু। আর তার যারা শিষ্য ছিলেন, প্রভুপাদের গণ যারা, হ্যাঁ, তারা তাকেই দয়া করবেন, সে সবাই তাকেই দয়া করবেন যে প্রভুপাদকে ভালোবাসে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভালোবাসে। তাই কালকে তার আবির্ভাব তিথি, আসুন আমরা সবাই সাদরে হৃদয়ের হিংসা মলিনতা দূর করে আমরা তার তীর্ধান দিবস পালন করি। যিনি যখন চলে গেছিলেন, হ্যাঁ, ঘরের ঘড়ি পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো, সেই ঘড়িটা এখনও আছে। যেদিন প্রভুপাদ চলে গেছিলেন সেই দিনই বন্ধ হয়েছিল এবং সেইভাবে এখনও রয়েছে। আর 1 মিনিট 1 সেকেন্ডও সেই ঘড়িটা চলেনি। তাই যে একটা অচল বস্তু ঘড়ি, যেটা জগতে মান্ডেন ওয়ার্ল্ডের, সেই ঘড়িটাও যার শোকে বন্ধ হয়ে যায়, সেমনই সেই দিব্য মহাপুরুষের তিরোধান দিবসকাল। আসুন সবাই মনের হিংসা বিদ্বেষ দূর করে সেই আদি প্রভুপাদকে আমরা সবাই বুকে তার তিথি পালন করি এবং তার জন্য একটুক্ষণ অন্তত কাঁদি এবং বিরহ তিথি তার পালন করি। যার জন্য 1 মাসের অধিক শিষ্যগণ প্রত্যেকে, মানুষজন প্রত্যেকে কেঁদে কেঁদে ঘুরেছিল। 1 মাসের অধিক সেই কান্নার আসর চলেছিল। সেই প্রভুপাদকে, এহেন প্রভুপাদকে আমরা যদি একটু স্নেহ না করি, তাহলে আমাদের লবঘণ্টা, হ্যাঁ, ভজন লবঘণ্টাই হবে, আর হচ্ছে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়।